আমরা ডিরেক্ট চার্টের ইন্টারফেসে চলে আসি। সো মার্কেটের বর্তমান সিচুয়েশন দেখে আমাদের মনে হচ্ছে যে মার্কেট আমাদের এখানে একটা বেটার একটা অপরচুনিটিস আমাদের মেক করে দিতে পারে। আমাদের রানিং ক্যান্ডেলটা যা হবে সেটার থ্রুতে আমরা নেক্সট ক্যান্ডেলে $1500 ট্রেড করব। যেহেতু আমাদের ওটিসি মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স অতটা আহামরি ওয়ার্কেবল না, বাট কিছু কিছু লেভেল আছে, কি লেভেল সেগুলো অবশ্যই ওয়ার্ক করে। সো আমরা সেই অনুসারে আমরা এখান থেকে ট্রেড করবো আর কি। ওয়েট, আমরা এখান থেকে নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড করব। আমরা কিন্তু অলরেডি $1500 ডাউনে ট্রেড করছি, অ্যান্ড আশা করছি এটা আমাদের প্রফিট যাবে, যেহেতু তারপরেও রবিবারের মার্কেট বলা যাচ্ছে না। বাট আমার মতে, আমার বর্তমান যে প্রেডিকশন আছে সেই থ্রুতে মার্কেটকে এখান থেকে ডাউনফল করার কথা। কজ কি দেখেন, অনেকেই ভাববে এই উইকটার কারণে মার্কেট হয়তো বা এই উইকটাকে ফুলফিল করতে যাবে, বাট এখান থেকে দেখেন, এখান থেকে যখন মার্কেট এন্ট্রি করছে তখন থেকে মার্কেট কি করছে, স্ট্রং সেলিং প্রেশার মেক করছে। অ্যান্ড দেখেন, এই লেভেল থেকে যেরকম এই ক্যান্ডেলটা সেলিং প্রেশার যতটা হাই, সেমভাবে এখানেও সেলিং প্রেশার ততটাই হাই। লাস্টের যে ক্যান্ডেলটা আছে আমাদের, এই ক্যান্ডেলটা লাস্ট 2 সেকেন্ডে উপরে গিয়ে আমাদের এটা ওটিএম দিয়েছে, মানে যদি এই ক্যান্ডেলে কেউ ডাউনে ট্রেড করে। সো আমরা এখান থেকে, যার কারণে এই ক্যান্ডেলে ডাউনে ট্রেড করছি, যদি আমাদের ওটিএম ক্রিয়েট হয় বা ইনক্রিজ, তাহলে আমরা এমটিজে 100% আমাদের প্রফিট আসবে। সো দেখা যাক, আমাদের আরো 8 সেকেন্ড আছে। আমাদের মনে হয় এটা ওটিএম দিবে, হ্যাঁ। আচ্ছা, আমরা $3000 ডাউনে ট্রেড করছি, আমরা ফুল অ্যামাউন্টের ডাউনে ট্রেড করবো এখন। কজ আমরা অলরেডি সাইন পেয়ে গিয়েছি মার্কেট এখান থেকে ডাউন আসবে, তো আসবে, এটা 100% কনফার্ম যে মার্কেট এখান থেকে ফল করবে। সো দেখা যাক, আমাদের যেহেতু ক্যান্ডেলটা মাত্র স্টার্ট হয়েছে ওটিসি মার্কেটে, আমি কখনোই আপনাকে প্রেফার করবো না আপনারা এত বড় রিস্ক নেন বা এত হাই রিস্কে ট্রেড করেন, কজ ওটিসি মার্কেটে অ্যাজ এ বিগিনারের জন্য খুবই হার্মফুল একটা বিষয়। সো এই হার্মফুল বিষয় থেকে আপনারা সবসময় নিজেকে বাঁচায় রাখার ট্রাই করবেন, ইভেন নিজেকে সেফ রাখার ট্রাই করবেন। আমি আপনাকে সবসময় বলি আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করেন, রিয়েল মার্কেটে ট্রেড করেন। বিকজ রিয়েল মার্কেটে আপনার যা মন চায়, যতক্ষণ মন চায় আপনি ট্রেড করবেন, আপনাকে ইরোড দিবে না। বাট ওটিসি চাইলে আপনাকে একটা ইরোড দিয়ে লস করে দিতে পারে। হয়তো সাময়িক সময়ের জন্য আপনি প্রফিট করবেন, বাট যখন লস করাবে তখন হিউজ পরিমাণ লস করাবে। সো আমার মতে, আমার পার্সোনাল প্রেফারেন্স, মানে বিগিনার অবস্থা থেকে রিয়েল মার্কেটে ট্রেড করার অভ্যাস করেন, তাইলে আই থিঙ্ক মাচ বেটার হবে আপনাদের জন্য। ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ আমাদের এটা প্রফিট চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ। সো আমরা এখন আর এত রিস্ক নেব না, আমরা এখন $500 করে রিস্ক করবো। আমাদের অলরেডি, আচ্ছা, $600 ট্রেড করবো আমরা, কজ আমাদের অলরেডি প্রায় কত এখানে 6000, মানে প্রায় $1200 মতো অলরেডি প্রফিট হিট হয়ে গিয়েছে আমাদের। সো আমরা এখান থেকে সেফটি মার্জিনে ডাউনে ট্রেড করতে পারি একটা, আমরা সেফটি মার্জিনে এই জায়গা থেকে ডাউনে ট্রেড করছি। আশা করছি এই ট্রেডটা আমাদের ইজিলি শিওর শট দিবে, কজ আমাদের পারফেক্ট অ্যানালাইসিস আছে এই জায়গায়। রেড গ্রিন রেড, সরি, গ্রিন রেড গ্রিন, এখান থেকে মার্কেট গ্রিন হবে। বাট মার্কেট যদি বাই ইনক্রিজ একটা ইরোর ক্রিয়েট করে, ঠিক আছে, বাই ইনক্রিজ যদি একটা ইরোর ক্রিয়েট করে, যার কারণে আমি একদম ফুল সেফটি মার্জিনে আমি ডাউনে ট্রেড করছি। কিন্তু আমি কিন্তু এই মার্কেটে অনেকক্ষণ আগে আসছিলাম, বাট আমি ওয়েট করেছিলাম আমার পারফেক্ট একটা সেফটি জোন মার্কেট দিলে আমি ওখান থেকে ট্রেড করবো। সো দেখা যাক, আমাদের আরও 5 সেকেন্ড আছে, আশা করছি প্রফিট দিবে। 3, 2, 1, ইঞ্চি পরিমাণের জন্য লস দিয়েছে, বাট প্যারা নেই, আমরা এমটিজি নিয়েছি। যেহেতু ওটিসি মার্কেট 1 এমটিজি লাগবে, বাট সবাই আবার এমটিজি প্রত্যেকটা ট্রেডে নিতে যাবেন না, তাইলে আবার লস করতে হবে। ঠিক আছে, এমটিজি নেন, এমটিজি খারাপ জিনিস না, বাট বুঝে শুনে ভালো জায়গায় দেখে শুনে ট্রেড করতে হবে। এমটিজি বিষয়টা আহামরি যে খুব খারাপ বিষয় আপনারা অনেকে মনে করেন, না। বাইনারি ট্রেডিংয়ে 1 এমটিজি থাকবে, এটা নর্মাল থিংস, বাট মেইন ফ্যাক্ট ইজ আপনি কই এমটিজি প্লেস করছেন, আপনার যে জায়গায় এমটিজি প্লেস করা দরকার আপনি কি ওই জায়গায় করতেছেন, কি ওই জায়গায় করতেছেন না। যে জায়গায় এমটিজি প্লেস করা দরকার ওই জায়গায় যদি করে থাকেন, তাহলে আপনার জন্য বাইনারি ট্রেডিংয়ে এমটিজি একটা ভালো জিনিস হতে পারে। বাট যদি ওই জায়গায় না করে অন্য জায়গায় করেন, ধরেন এখানে আমার কোনো লজিক নাই, ইললজিক্যাল আমি একটা ট্রেড করছি, ওখানে যদি আমি এমটিজি করি তাহলে তো আমার লস যাবে নর্মালি, তাই না? সো এই জায়গা থেকে মানে বিরতি থাকতে হবে। আমার স্ক্রিন এরকম বাউন্স করতেছে কেন, বুঝলাম না। আমাদের, আচ্ছা, ওটিএম গিয়েছে, কোনো বিষয় না, আমরা একটু মার্কেট দেখি, মার্কেট দেখে ট্রেড করি। আপনাদের কি মনে হয় আমাদের এখান থেকে প্রফিট দিবে?
আচ্ছা, আমরা এই মার্কেটটাকে অ্যাভয়েড করি, করে আমরা একটা অন্য মার্কেটে যাই। আচ্ছা, আমরা রিফ্রেশ দিলাম একটু, আমাদের মার্কেটটা কেন জানি বাউন্স করতেছিল অনেক। আমি এখানে একটা প্যাটার্ন পেয়ে গিয়েছি অলরেডি। আমি মোটামুটি এখান থেকে ভালো একটা রিস্ক নিছি আর কি ডাউনের জন্য। আপনাদের কি মনে হয় প্রফিট আসবে কিনা? আশা করছি এটা আমাদের প্রফিট আসার কথা, কজ আমি মার্কেটের সেন্টিমেন্ট দেখে ট্রেডটা করছি, উইদাউট মানে লজিক ছাড়া আমি ট্রেডটা করি নাই। যেহেতু এখানে আমি মোটামুটি 2000 প্লাস $25 একটা রিস্ক নিয়েছি, সেই ক্ষেত্রে অবশ্যই তো বুঝে শুনে রিস্কটা নিয়েছি। সো দেখা যাক আমাদের এটা, সরি $2400 রিস্ক নিয়েছি, হ্যাঁ $2400 রিস্ক নিয়েছি, 2400 না 2600 যাই হোক, আমরা মোটামুটি 2400, হ্যাঁ $2400 রিস্ক নিয়েছি। আশা করছি এটা আমাদের প্রফিট দিবে ইনশাল্লাহ। অ্যান্ড আমাদের মার্কেট কিন্তু অলরেডি রকেটের মতো ডাউনে যাওয়া স্টার্ট করছে। সো বেশি ব্যালেন্স থাকলে দেখেন আমি কিন্তু 2-3টা ট্রেড করি, আমার যদি এই ট্রেডটা প্রফিট হয়ে যায় তাহলে আমার ব্যালেন্স কিন্তু অলমোস্ট হচ্ছে আপনার কত হবে, প্রায় $6400। মানে আজকে আমার প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো ইনকাম থাকবে। সো ব্যালেন্স অল্প হইলে যদি আমার $1 হইতো, মানে আমার যদি $10 ব্যালেন্স হয়েছে, তাহলে আমার এই 1-2 করে আগাইতে আগাইতে তাহলে হয়তো বা আমার আজকে ওই 160-70 বা $200 মতো প্রফিট হইতো। সো মেইন ফ্যাক্ট ইজ ব্যালেন্স, ব্যালেন্স যত বেশি ইনকাম তত বেশি, বুঝতে পারছেন? সো রানিং ক্যান্ডেলে কি হয়, আচ্ছা আমি এখান থেকে বাইং এর জন্য যাবো একটু, হয় রিফান্ড দিবে না প্রফিট দিবে। আমার মতে রিফান্ড দিলেও দিতে পারে বা প্রফিটও দেওয়ার চান্স আছে, কজ মার্কেটে এখান থেকে বাইং প্রেশারই ক্রিয়েট করবে এখন, দেখা যাক কি হয়। আরে মার্কেটটা একটু ডাউনফল করলো। আচ্ছা যদি ডাউনে আসে তাহলে আমরা হাইলি একটা রিস্ক নেব, অনেক হাই একটা রিস্ক নেব আমরা ডাউনে, যদি আমাদের এটা লস যায়। So, আমরা অনেক হাই একটা রিস্ক নেব, আমরা $2500 করে ট্রেড করব। যদি ওটিএম যায় তাহলে আমরা $2500 করে ডাউনে ট্রেড করব দুইটা, অ্যান্ড আশা করছি এটা আমাদের প্রফিট যাবে। হুফ, এখন বিষয় হচ্ছে যে আমাদের দেখার পালা এটা আমাদের প্রফিট হয় নাকি একটা ইরর ক্যান্ডেল দিয়ে আমাদেরকে লস করে দেয়। সো দেখা যাক কি হয় আমাদের এটা। আশা করছি এই মার্কেটে প্রফিট দিবে, কজ দেখেন ডবল রেড, এখানেও ডবল রেড হওয়ার কথা, না ডোজি হবে না রেড হবে, যে কোনো একটা হবে, কিন্তু হবে এখান থেকে অবশ্যই, এটা 100%। ঠিক আছে, সো দেখা যাক। আরো 14 সেকেন্ড আছে আমাদের, হয় রিফান্ড দে না প্রফিট দে, কিন্তু লস দিস না খালি। 3, 2, 1, রিফান্ড আসছে আমাদের গাইস, বাট আমরা ট্রেডটা নিতে পারলাম না। রিফান্ড যদিও আসছে আমাদের, বাট আমরা ট্রেডটা নিতে পারলাম না, এটা আফসোস লাগলো। নেটওয়ার্ক একটু দুর্বল, যার কারণে মার্কেট বারবার বাউন্স করতেছে। আচ্ছা, অনেকে মনে করবে যে মার্কেট এখান থেকে ফল করবে, so আমি এখান থেকে বাইং এর জন্য একটা সেফটি মার্জিনে ট্রেড করলাম $2500। সো আরো আমাদের 35 সেকেন্ড আছে, বাট আমি মোটামুটি একটু কনফিডেন্স আছে এই ট্রেডটার প্রতি, যে মার্কেট একটু নিচে আসলেও আমাদের এই ট্রেডটা আর কি প্রফিট দিবে। সো আমাদের আরো 23-24 সেকেন্ডের মতো আছে। সো যেটা বলছিলাম যে সেফটি মার্জিনে এখান থেকে একটু আপে ট্রেড করি, যার থ্রুতে আমাদের এটা প্রফিট অলরেডি হিট হয়ে যাচ্ছে, কজ আমি জানতাম যে মার্কেট এখান থেকে আপেই যাবে, কজ প্রিভিয়াস লেভেল থেকে মার্কেট ভাববে যে মার্কেট ডাউনফল করবে, বাট ওটিসি মার্কেট এখানেই সবাইকে ট্র্যাপ করবে, অ্যান্ড এটা আমাদের প্রফিট দিবে 100%। সো এটা প্রফিট হয়ে গেলে আমাদের ঝাঁকানাকা লেভেলে একটা প্রফিট হয়ে যাবে। সো আজকে আমরা ট্রেড করবো না, আমাদের অলরেডি $2800 প্রফিট আছে, যেটা হিউজ একটা অ্যামাউন্ট। সো আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো ভিডিওটা মাস্ট বি কমেন্ট করে জানাবেন, অ্যান্ড এটাও জানাবেন যে আমাদের নেক্সট টপিক কী নিয়ে মানে আপনাদের কী নিয়ে দেওয়া প্রয়োজন,
সো প্রত্যেকটা ভিডিও শেষে আপনাকে একটা জিনিস আমি সবসময় বলি, ওটিসি মার্কেট এভয়েড করেন, করে রিয়েল মার্কেট ট্রেড করেন। আই থিংক বেটার দেন বেটার রেজাল্ট পাবেন। আর আপনারা যদি চান আমাদের সাথে কানেক্টেড হতে, তাহলে আপনারা চাইলে আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। জয়েন করবেন, জয়েন করে রেগুলার বেসিসে আপনি ভালো ধরনের একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।